লইট্টা শুটকি কাঁচামরিচ দিয়ে বেটে এভাবে ভুনা করলে আপনি 2 থালা ভাত কখন শেষ করে ফেলবেন আপনি নিজেও টের পাবেন না। এতটা টেস্টি অ্যান্ড এতটা ডেলিশিয়াস ভুনাটা করলে আমি একদম পেট ভরে ভাত খাই, আমার আর অন্য কোনো কিছুই লাগে না। তো প্রথমে লইট্টা শুটকিকে গরম পানির সাথে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর শুটকিগুলোকে কাঁচামরিচের সাথে একটু থেতো থেতো করে বেটে নেবেন। ওরকম মিহি পেস্ট করতে হবে না, জাস্ট একটু হালকা থেতো থেতো করে নেবেন। তারপর কড়াইয়ে দিয়ে দিবেন তেল এবং অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে এখন আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, অর্থাৎ অতটা কাঁচাও থাকবে না, জাস্ট হালকা একটু ব্রাউন ব্রাউন কালারে যখনই এসে পড়বে তখনই কাঁচামরিচের সাথে বেটে নেওয়া লইট্টা শুটকিগুলোকে দিয়ে দেব এবং দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। শুটকিগুলোকে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব রসুনের কুয়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এখানে লবণ আর একটু হলুদে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে টমেটো কুচি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখনই এটা হয়ে হয়ে আসবে তখনই এর ভেতরে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি আমি, এটার কালারটা যেন সুন্দর আসে তার জন্য। তারপর আবারও একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর এখন এখানে ধনিয়া পাতা দিয়ে এটাকে এখন আমি একদম নেড়ে ছেড়ে ভেজে নেব। এটাকে এখন যতটাই ভাজবেন এটার কালারটা ততটাই চেঞ্জ হবে আর এটার স্বাদ ততটাই বাড়বে। এটাকে আমি একদম কড়া করে ভেজে নিচ্ছি আর ভাজার পরে এই অবস্থায় এসে গিয়েছে। যখনই এই অবস্থায় এসে যাবে তখনই এটাকে নামিয়ে নেবেন, নামিয়ে সার্ভ করে নেবেন। আর এটা দিয়ে ভাত খেতে কি পরিমাণ মজা! আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম, সরিষার তেল দেওয়ার পরে এটার টেস্ট আরো বেড়ে গিয়েছিল। তারপর একদম গরম গরম ভাতের সাথে একটু সরিষার তেল মিশিয়ে এটা আমি খাওয়া শুরু করেছিলাম। দুর্দান্ত ছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।